ভাবি ফজরের আজানটা দিয়ে দিচ্ছে, তাই বললাম যে এই যে 2টা জায়নামাজের রাখছি যে নামাজটা পড়ে নেন, আমার নামাজ পড়া শেষ, আমি একটু ঘুমাতাম আর কি। ঘুমাচ্ছিল না, ঘুমটা কেন ভাঙলে? কেন খারাপ কথা তো বলিনি, আমি বললাম যে নামাজটা পড়ে নেন, যেহেতু সকাল প্রায় হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে, সবাই তো চলে যাবে, আপনি সকালেরটা করেন না কেন? আপনি তো দেখি সকাল সকাল অনেক মানুষের সাথে কথা বলেন, তো নামাজটা পড়তে পারেন। তোর আবার শিক্ষা লাগবে, আমি কি করবো না করবো? আমি আপনাকে শিখাচ্ছি না, আমি ভালো কথাই বলছি, যে কথাটা ইমানদারদের জন্য দরকার। আপনি সারা রাত সবার সাথে কথা বলেন আর নামাজটুকু পড়তে পারেন না, আর নামাজ পড়েন গেট আটকে। কোন মানুষ গেট আটকে নামাজ পড়ে? হ্যাঁ, আচ্ছা দেখ, নামাজ পড়বেন না তা বাদ দিলাম, আপনি খারাপ ব্যবহার করছেন কেন? আপনাকে কি কোনো খারাপ কথা বলেছি? আপনাকে কি পরকীয়ার কথা বলেছি আমি, নাকি কোনো ভালো কথা বলেছি? গায়ে লাগে না না, তুই আমার চোখের সামনে থেকে যা, তুমি তো আমার কাটা জ্বলতেছে। এখন জ্বলুক বা না জ্বলুক, এই জ্বালাতে কিচ্ছু হয় না। তখন জ্বলবেন যখন জাহান্নামের আগুনে জ্বলবেন, তখন বুঝতে পারবেন জ্বলটা কেমন, তখন আল্লাহর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন তখন। হ্যাঁ, মাথায় রেখে কথাটা, নামাজ না পড়লে, কোরআন না পড়লে, জীবনে ভালো কাজ না করলে, মিথ্যা কথা না বললে আপনি ভালো কাজ করে থাকবেন। হজ না করে সমস্যা নেই, যার অকাত পর্যন্ত সে হজ করে, তো আমাদের অকাত নেই, তো তার জন্য হজ করতে পারছি না, আমাদের যতটুকু অকাত আছে ততটুকু করছি। নামাজ পড়ার তো অকাত আছে, অন্তত মুখে তাপ তো করুন। আমি কি বললাম? ও আচ্ছা, জ্বলবে তো তখন, যখন জাহান্নামের আগুনে জ্বলবে, এই কথাটা মাথায় রাখেন, নাহলে জীবনে কিছু খেতে পারবেন না, বুঝতে পেরেছেন? আমি নিজেও জানি না যে আমি জাহান্নামে যাবো নাকি জান্নাতে যাব, শুধুমাত্র জানা আল্লাহ তাআলা। আল্লাহ আমাকে যা হুকুম করেছেন তাই আমি পালন করছি, জানি না আল্লাহ আমাকে কোথায় দেবেন। তো আপনি তো তা করছেন না, তা দেখে বুঝতে চাচ্ছে আপনি জাহান্নামে যাবেন, আর আমি নিজেও জানি না আপনি কোথায় যাবেন। তো কাজ করতে থাকেন আল্লাহ যা দিচ্ছেন। আমি এবার গেলাম, আপনি করলে করবেন, না করলে নেই। আমি যে আপনাকে বললাম এটাই আমার অনেক ভালো কথা, আল্লাহ এটার জন্য ভালো একটা হুকুম দেবেন। তো আপনি পড়লে পড়বেন, না পড়ে নিন, আমি গেলাম। How dare you? কোথায় চলে যাচ্ছে আমাকে এতগুলো কথা শুনবো? আজকে আসুক, আজকে ওই ঘরে আসুক, ওকে আমি দেখে নেব, ভাইকে আমি যা বিচার দিব না, পুরো একেবারে আমার প্ল্যান করা লাগবে আমার বান্ধবীকে এনে। পরের দিন সকালে ও ও ও আমার বান্ধবীকে আর হাজব্যান্ডকে বলা লাগবে, না না, আগে জামাইকে না, আগে বান্ধবীকে ঘরে এনে মেহেদি লাগানোর কথা বলে ওকে ঘর আটকে তারপর আস্তে আস্তে ফিস ফিস করে রাখবে। ওকে আজকে বলবো দাওয়াত দিব, আজকে আজকে যেহেতু বিরিয়ানি রান্না করেছে দাওয়াত দিব, তারপর বলবো যে তুই একবার রাত্রে আজকে থেকে যাস, তারপর ওর সাথে যা করার দরকার তা আমি করবো, আর আমার সাথে সাক্ষী রাখবো আমার বান্ধবীকে। কম হচ্ছে না কেন? আবার কিন্তু কম। জিরো 1 6 2 7। হ্যালো, তুই কোথায় আছিস? বাসায়? আচ্ছা, তোর কোনো কাজ আছে পেজে? কাজ নেই তো আজকে তুই আমাদের বাসায় আসতে পারবি? আর আরে তোকে অনেক দরকার, তুই যেহেতু আমার একটা কাজ করে দিবি, তাই তোকে আমি আজকে বিরিয়ানি খাওয়াবো, কারণ আমাদের বাসায় আজকে অনেক মজা করে বিরিয়ানি রান্না করেছে। আর 15 তারিখে তো আমার জন্মদিন, আমরা তো গ্রামে চলে যাবো, তাই আমরা কিছু করতেও পারবো না, তাই ভাবলাম চলেই যাই। সরি, আজকেই বিরিয়ানিটা রান্না করে, আজকে 14 তারিখ, কালকে আমার বার্থডে, কালকে আমরা গ্রামে যাবো, তো তাই বললাম তুই আমাদের বাসায় আস, তো তোকে আমি অনেক কিছু শিখিয়ে দিব, তারপর তুই আমার সাথে হাত লাগাবি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। কি কালকে ওর বার্থডে? এখনই চলে যায়? আরে ওকে তো জিজ্ঞাসা করালেই হলো না কখন আসবে, এখন আসবো নাকি একটু পরে আসবো? হ্যালো, আচ্ছা কখন আসবো রে? এখন আসবো নাকি একটু পরে আসবো? যাই বাবা এখন। কে কল দিল? ও আচ্ছা, ও কল দিচ্ছে। হ্যালো, তুই এখনই চলে আয়। তোকে এখনো বলবো এই কথাগুলো, আর পরেও বলা লাগবে। আচ্ছা আচ্ছা চলে আস। তুই তোর ব্যাগের মধ্যে মেহেদি নিয়ে আসিস, ওই মেহেদি দিয়ে একটা কাজ আছে বুঝলি। যে কাজটা করবো না তার জন্য মেহেদি দিয়ে তো লুকানো লাগবে না। হ্যাঁ চলে আয়। আল্লাহ হাফেজ। বাবা শেষ পেশকে ডাকতে পারলাম, আমার কাজ এবার পুরো পাক্কা। আমি যাই বাবা কাজ করতে। আর বিরিয়ানি করে তো শেষ, আর কি কাজ করবো? ওর জন্য অপেক্ষা করে, ওর সামনেই তো বাসা, আমাদের পাশেই বাসা, একেই চলে আসবে। আমি একটু যাই ঘরটা একটু মুছাই। আচ্ছা আচ্ছা, বাই বাই। এখন যাই মাকে বলি। না, আমি একটু বান্ধবীর পাশেই গেলাম। হ্যাঁ, ওকে একটু মেহেদি দিয়ে দাও। এই যে এই মেহেদিটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাতে ফিরে আসবো। মোবাইলটা, আচ্ছা মা গেলাম। হ্যাঁ, ওর একটা বিয়ে বাড়ি আছে তো তার জন্য বললো যে আজকেই মনে হয়, হ্যাঁ আজকে, তাই বললো ওদের বাসে বিরিয়ানি আছে, বিরিয়ানি আজকে খেয়ে আসবো। হ্যাঁ আজকে ওর থেকে আসি। আচ্ছা থ্যাংক ইউ। তাড়াতাড়ি যাই বাবা। কল দিছে বান্ধবী। ওয়েট, হ্যালো, আমি চলে আসছি, যে একটা রোড পার হলে পেয়ে যাবো। আসছি আসছি। দেখি দেখি, দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো, তো পাগল হয়েছে। এই যে এসে পড়ছি। চলে আসছে মনে হয়। আয় আয়, চলে আসছিস, আয় 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 রে, এসে পড়ছি। দাঁড়া গেটটা আটকে দিই। দেখ আমিও তোর মতন সেম সেম পড়েছি। হ্যাঁ আমিও পড়েছি। তুই ওখানে বস বস বস। শোন, দাঁড়া এখানে এসে বস। শোন এখানে এসে বস। হ্যাঁ শোন, এই যে এই যে দেখতে পাচ্ছিস না এটা, ওই ওখানে যায় বসে। যেটা দেখতে পাচ্ছিস না এইটা, এইটা আমি এখানে রেখে যাব। তারপর ও যখন কোচিংয়ে যাবে ওকে আমি বলবো যে ওর গেটটা খুলে যেতে, কারণ ওর ঘরে অনেক কাজ আছে। তো তারপর তুই যে এটা রেখে আসবি, আর আমি তো যেতে পারবো না, কারণ বুঝতেই তো পারছিস। আর তোকে দেখে তো, তুই তো অনেক পাম্পটি মেরেছিস আমার কাছে, তাই আমি তোকে সন্দেহ করবে না। আর আমাকে তো করবেই না, কারণ আমি বাড়ির বউ, আমার ভাই তো আমাকেই দিয়েছে। আমার যে স্বামী কীভাবে অভিযোগ করবো বলতো? আর এই যে এটা, এটা দেখতে পাচ্ছিস, এটা, এই দুইটা জিনিস ওর ঘরের একটা ড্রয়ার আছে, ওইটাতে রেখে আসবি। ওই ড্রয়ারে রেখে আসার পর তারপর তুই চলে আসবি। তারপর যখন কোচিং থেকে আসবে তখন ওকে আমি বলবো যে আমার ঘর থেকে একটা সেট নিয়ে আসতে। তুই আর আমি সন্ধ্যাবেলা বাইরে যাবো, তো বলবো যে ঘর থেকে সেট নিয়ে আসতে। তো এই যাবে সামনে, এই যে একটা সেট আছে, এই সেটটা একটু গায়ে দিই, এই সেটটা বলবো যে নিয়ে আসতে। তো তারপর ও নিয়ে আসবে। নিয়ে আসার পর যখন আমি খুঁজে পাবো না, তারপর ওর ঘরে যাবো।